নমস্কার বন্ধুরা, জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা দুর্দান্ত স্বাদের জিভে জল আনা রেসিপি নিয়ে। তো টাটকা মিষ্টি একদম রসালো পাকা কাঁঠাল দিয়ে একটা মালপোয়া রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো, কাঁঠালটাকে ভেঙে কোয়াগুলো বের করে নিলাম। আর লাগবে নারকেলটাও কুড়িয়ে নিলাম। আর একটা বাটির মধ্যে দেখো এক বাটি মতো, ছোটো বাটির এক বাটি মতো সুজি আমি আগে থেকে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আবার একটু সামনে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এটা আগে থেকে যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলে আর কিন্তু রেস্ট করার খুব একটা দরকার পড়বে না। আর এদিকে দেখো, কাঁঠালের কোয়া থেকে বীজ এবং ভেতরে যে লাল মতো অংশটা থাকে, যে পর্দাটা, সেটা ছাড়িয়ে নিয়ে কোয়াগুলো রেডি করে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। তো তোমরা কতজনের জন্য বানাচ্ছ সেই অনুযায়ী কিন্তু বুঝে নিয়ে পরে বানাবে, পরিমাণগুলো একটু অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, কাঁঠালের কোয়াগুলো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নিলাম। খুব মিহি ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো রকম যে ছিটাগুলো থাকবে না। এরপর এক বাটি মতো মেপে, যে বাটির মাপের আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই কিন্তু এক বাটি আমি কাঁঠালের পেস্টটাও নিয়ে নিয়েছি। আর কাঁঠালটা কতটা মিষ্টি এবং তোমরা কতটা মিষ্টি খেতে চাইছো সেই অনুযায়ী বুঝে নিয়ে কিন্তু চিনিটা দেবে। তো আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে মিশিয়ে খুব ভালোভাবে চামচে করে মিশিয়ে নিলাম। তো তোমরা চাইলে এটা অন্য একটা মিক্সার জারের মধ্যে কিন্তু চিনিটা গুঁড়ো করেও নিতে পারো, কিন্তু স্বাদের ব্যালেন্সটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে। গোটা দানাটা আর গুঁড়ো করে দেওয়ার পরিমাণটা কিন্তু আলাদা রকম। তো দেখো, চিনি দিয়ে এর মধ্যে কথা বলতে বলতে দিয়ে দিলাম নারকেল কোড়া, দিয়ে দিলাম মৌরি, গোলমরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে পরে এক চিমটে লবণ দিয়ে দিলাম, এতে করে স্বাদের ব্যালেন্সটাও বজায় থাকবে। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, ওই 5 মিনিটের মতো। তো দেখো, রেস্টে রাখার পর কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, ক্যামেরাটা অফ অবস্থায় আমি কিন্তু হাফ কাপ আটা এর মধ্যে মিশিয়েছিলাম, যেটা কিন্তু দেখানো হয়নি। তো তোমরা অবশ্যই কিন্তু হাফ কাপ আটা বা ময়দা তোমরা অ্যাড করে নিও। তো দেখো, মালপোয়াগুলো একটা একটা করে এভাবে ভেজে নিচ্ছি। তো সাইজটা এরকম ছোট ছোট রাখবে, এতে করে কিন্তু তেলের মধ্যে খুব ভালোভাবে কুক হবে, দেখতেও খুব কিউট লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে তুলে নিচ্ছি। আর এখানে অবশ্যই আমি সাদা তেলে ভাজছি। মালপোয়া বলো, যে কোনো ধরনের রসবড়া এই লুচি ভাজার তেলে ভাজলেই কিন্তু স্বাদটা ভালো লাগবে। তো দেখো, প্রত্যেকটা মালপোয়া এরকম গোল্ডেন কালারের হয়ে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে আমি সুজি ব্যবহার করেছি, তোমাদেরকে বলে রাখছি তোমরা চাইলে কিন্তু আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। আগে থেকে জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও কতটা নরম স্পঞ্জি রসালো হয়েছে দেখো। আর এটা কিন্তু কোনো রকম রসে ফেলার দরকার নেই, যেহেতু আমি আগে থেকেই চিনি ব্যবহার করে দিয়েছি এর মধ্যে। ওপর থেকে একটু সামান্য নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি।